এই গরমেতে একটা পাতলা আমের ঝোল আমি প্রতিদিনই রাখার চেষ্টা করি আমার লাঞ্চ মেনুর সঙ্গে। অত্যাধিক সহজ এবং খুব ইজি ভাবে বানানো যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন কিচ্ছু না, দুটো আম নিয়েছি, ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার অল্প একটু, মানে 1/4 তো নয়, তার থেকেও কম একটু তেল নিলাম, জাস্ট একটুখানি কড়াতে নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করেছি, করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শুধু ফোড়নটা ভাজার জন্যই তেলটা দিয়েছি। আর দিয়েছি 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন, দিয়ে একটু ভালো করে গন্ধ বেরাবে। ভালো করে যেই গন্ধটা বেরিয়ে যাবে অমনি নুন হলুদ মাখিয়ে যে আমটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে, এইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ ভাজতেও লাগবে না। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমের কালারটা একটু চেঞ্জ হবে, ব্যাস, আর কিচ্ছু করতে লাগবে না। দেখুন আমের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি যেহেতু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আলাদা করে আর কিচ্ছু দেব না। আপনারা যদি নুন হলুদ না মাখিয়ে রাখেন তাহলে নুন হলুদ একটু দিয়ে দেবেন। এবার আমি একে জল ঢেলে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, জলটা আপনারা অল্প পরিমাণেই দেবেন, যতটা আম সেই অনুযায়ী, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, আমটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা খুলে দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে আমটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর জলটাও ঠিক মাপ মাপ আছে। যদি একটু বেশি ঝোল ঝোল খান তাহলে আর একটু জল দেবেন, কারণ এখানে চিনি দিলে, আমি এখানে 3 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। সেই চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, কারণ চিনি থেকেও এবার জল বেরাবে। চিনিটা গলতে থাকলেই ঝোলটা অটোমেটিক পাতলা হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তেই আমার কিরকম পাতলা হয়ে যাচ্ছে। এরপরেও যদি কেউ, অনেকে বাটি করে নিয়ে পাতলা টেনে ঝোলটা খেতে পছন্দ করেন, আমি মাঝে মাঝে পছন্দ করি, তো আপনারা আরেকটু জল দিতে পারেন, সেই অনুযায়ী চিনিটা আপনারা দেবেন। বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা বানিয়ে আপনারা 3-4 দিন রেখে দিতেও পারবেন, কিচ্ছু হবে না। এবার একটু ভাজা মশলা দেব। এবারে 1/2 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার চাটনিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা। চাটনিটা শুধু মিষ্টিও হবে না, টকও হবে না, ঝালও হবে না, টক ঝাল মিষ্টি, একটু ঝাল ঝাল লাগবে খেতে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবো। কয়েক সেকেন্ড পরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখে তো একদম লোভ সামলানোই যাচ্ছে না।